সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২ জুলাই থেকে সেখানেই অবস্থান করেছিলেন শাকিব খান। যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতে দেখা গেছে শাকিব এবং অপু বিশ্বাসকে। সন্তানকে নিয়ে ঘোরাঘুরির ব্যাপারটি তাদের ভক্তরা ইতিবাচকভাবেই দেখছেন। এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অপু বিশ্বাস। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অপু বিশ্বাস বলেছেন যে, আমি শাকিব খানের সাথে যে অন্যায় করেছি সেই অন্যায় এখন শুধরাতে চাই। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে তিনি শাকিব খানের সাথে কি এমন অন্যায় করেছেন। অন্যায় শাকিব খান করেছেন না অপু বিশ্বাস করেছেন, সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। শাকিবের প্রতি যে অন্যায় করেছি তা আমি শুধরাতে চাই, অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, আমার সঙ্গে শাকিবের দূরত্বতা মোটেও কাম্য ছিল না, এই জন্য শাকিবকে দায়ী করব না আমি। ওই সময়টায় আমি অপ্রস্তুত ছিলাম। ওই ধরনের অপ্রস্তুত পরিস্থিতিতে যে কোনো কিছু মোকাবেলা করা আমার জন্য অনেক টাফ হয়ে গিয়েছিল। তাই আমি অনেক কিছুই বুঝে উঠতে পারিনি ওই সময়। অনেক উল্টাপাল্টা কথা বলেছি আমি ওই সময়। পরে আমাকে যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কখনোই ভাবতেই পারিনি আমি। তাই হয়তো ঘরের কথা পরের মতো করে বলে ফেলেছিলাম আমি ওই সময়। একটা সময় পরে এসব ভাবতে ভাবতে নিজের প্রতি নিজের অনেক কষ্ট পেয়েছি, আমি লজ্জিত হয়েছি। আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়েও কোনো ভালো উক্তি করিনি তখন আমি। অপু বিশ্বাস জানান, শাকিব খান ও তার পরিবারকে নিয়ে প্রকাশ্যে এইভাবে কথা বলা ঠিক হয়নি বুঝতে পেরেই শাকিবের মা বাবার সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছি আমি। অপুর দাবি, একটা সময় এসে যখন শাকিব খানের মা বাবার কাছে গিয়ে আমার ভুল স্বীকার করেছি, তারা বলেছেন তোমরা আমাদের সন্তান, আর সন্তানদের কখনো ভুল হয় না। শাকিবের মা বাবার কাছে ক্ষমা চেয়েছি আমি। তিনি বলেন, একজন তারকা শিল্পী হয়ে জনসমক্ষে এত কথা বলেছেন তা ঠিক হয়নি বলেই মনে হয়েছে তার। আমার উপলব্ধি হয়েছে ব্যক্তি অপু বিশ্বাসের চেয়ে আমি একজন নায়িকাও বটে, তাই আমাদের কথা দ্রুত ছড়ায়। ওই সময়টা তো এখন আর ফিরে পাবো না, হারিয়ে গেছে অনেক কিছু, তাই উল্টাপাল্টা কথা বলে ফেলেছিলাম ওই সময় আমি, যা মোটেও ঠিক ছিল না। ওসব কিছু ভেবে আমি ভীষণভাবে লজ্জিত, অনুতপ্ত। আমি মনে করি মানুষ মাত্রই ভুল হয়, মানুষের বাইরে আমি নই, তাই আমি ভুলের ঊর্ধ্বে নই। এখন আমার মনে হয়েছে আমার এসব ভুল হয়েছে। শাকিবের প্রতি যে অন্যায় আমি করেছি, তার পরিবারের প্রতি যে অপবাদ দিয়েছি, আমি তা শুধরাতে চাই বলে এখন সত্যি কথা বলছি। এখানে কোনো অন্য উদ্দেশ্য বা অন্য কোনো প্রতারণা বা অন্য কোনো কিছু নেই আমার। অপু বলেন, এটিও সত্য, আমি সত্য কথাও লিখেছি, এই জন্য তার নিজের ফেসবুকেও লিখেছি। আবারও বলছি, মা বাবার পর শাকিব খান আমার ক্যারিয়ারে বেশি অবদান রেখেছেন। তার সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় জুটি হয়েছি, অনেক সিনেমা করেছি একসঙ্গে, অনেক সুপারহিট সিনেমা আছে আমাদের। এখনও দর্শকরা সেই সব সিনেমার কথা বলে প্রশংসা করেন আমাদের। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে, শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ে হয়েছে সেই ২০০৮ সনে। প্রায় ৬-৭ বছর সংসার করার পর হঠাৎ করে তাদের মধ্যে একটা বনিবনা সৃষ্টি হয়। তখন সন্তানকে নিয়ে যখন মিডিয়ায় এসে অনেক উল্টাপাল্টা কথা বলেন শাকিব খানের বিরুদ্ধে এবং তার বাবা মার বিরুদ্ধে। ওই কথাগুলো বলার কারণে শাকিব খান একটু কষ্ট পায়, এই জন্য তাদের মধ্যে একটা বনিবনা সৃষ্টি হয়। তখনই তারা একে অপর থেকে দূরত্বের সৃষ্টি হয়। তখন মিডিয়া পাড়ায় শোনা গেছে যে তাদের মধ্যে একটা ডিভোর্স হয়েছে। আসলে এখন যেসব তথ্য এবং সব কিছুর মধ্যে শোনা যায় যে না, তার ডিভোর্স হয়নি, জাস্ট একটা সরগোল। কিন্তু শাকিব খানের বিরুদ্ধে যে অনেক অন্যায় করেছেন সেইটা এখন বুঝতে পেরেই তিনি তার বাবা মা এবং শাকিব খানের কাছে ক্ষমা চেয়েছেন। শাকিব খান এবং তার বাবা মা ক্ষমাও করে দিয়েছেন। তাই তিনি পরিশেষে একটি কথাই বললেন যে, আমি যে শাকিব খানের সাথে যে অন্যায় করেছেন সেটা আমি এখনও বুঝেছি, কিন্তু ওই সময় বুঝতে পারিনি, কারণ তখন আমার বয়স কম ছিল এবং আসলে এরকম পরিস্থিতির সৃষ্টি হবে সেটাও তখন তিনি বুঝতে পারেন নাই। কিন্তু এখন মিডিয়ার সামনে সব কিছুই বললেন যে, ওই সময় যদি আমি এখন যেভাবে বুঝি ওই সময় যদি ওই রকম বুঝতাম তাহলে এত বড় অন্যায় করতাম না, আরও এরকম শাকিব খান আবার নতুন বিয়েও করতো না। আমার ভুলের কারণে শাকিব খান বুবলিকে বিয়ে করেছে। আসলে বুবলিও তাকে ইউজ করেছেন, কারণ বুবলি তার টার্গেট ছিল যে যদি শাকিব খানের সাথে আমার বিয়ে হয় তাহলে আমার ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে এবং ক্যারিয়ার ভালো হলে আমি সুপারহিট।
এই কথা চিন্তা করেই শাকিব খানকে তিনি বিয়ে করেন, কিন্তু শাকিব খানকে ইউজ করেছেন এবং ব্ল্যাকমেইল করেই সন্তান জন্ম দিয়েছেন বউ। এই কথাও বললেন অবিশ্বাস নিজেই। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।